চালু চালু যাই, বউ ফোন দিছে, বাজার করতে হইব। টেবিলটা বসানো হয়ে গেছে জায়গা। কি ব্যাপার? এই মানি ব্যাগটা কার? মানি ব্যাগ আশেপাশে তো কোনো লোকও নাই। গেটের সামনে যাই দেখি তো, কই কোনো লোক তো দেখা যায় না। ও মনে পড়ছে, একটু আগে যে স্যারটা ছিল, এই স্যারের মনে হয় মানি ব্যাগটা। দেখি তো মানি ব্যাগের ভিতরে কি আছে। কি ব্যাপার? অনেকগুলো টাকা। এক কাজ করি, টাকাগুলা মালিককে দিয়ে আসি। যাই। এই দেশে যে কি শুরু হইলো সোহাগ, কোনো পাম্পে বলে তেল নাই। মহাজন, একটা মানি ব্যাগ পাইছিলাম। এই মানি ব্যাগের ভিতরে 20,000 টাকা আছে। কার জানো ফালাই রেখে গেছে। এই নেন মহাজন। 20,000 টাকা? আচ্ছা যাও, তুমি কাজ করো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো রনি, এই বন্ধু, আমার মানি ব্যাগটা মনে হয় তোর রেস্টুরেন্টে ফালায় রেখে আসছি, বুঝছস? তোর মানি ব্যাগটা আমার হাতেই আছে, আমার ওয়েটারে পাইছিল। তুই কোনো টেনশন করিস না। তুই এক কাজ কর, আমার মানি ব্যাগে মনে হয় 30,000 টাকা আছে, দেখ তো পাস কিনা। কি বললি? 30,000 টাকা? হ্যাঁ 30,000 টাকাই তো। আমি আসতেছি, একটু পরে তোর কাছে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আসে। ভাই কি হয়েছে, কোনো সমস্যা? শালমে কল দিছিল, তার নাকি আমার রেস্টুরেন্টে মানি ব্যাগটা হারাইছে। এটা তো আমার ওয়েটারে পাইছে, কিন্তু শালমে কইতেছে তার মানি ব্যাগে 30,000 টাকা, আর আমার ওয়েটারে কইলো 20,000 টাকা। কোসে কি মুসিবতে বললাম। আমার তো মনে হয় এটা আপনার ওয়েটারের কাম। ওরে ডাক দিয়ে জিজ্ঞেস করেন ও 10,000 টাকা কি করছে, ওরে বাড়ি করে দিতে বলেন। আরে সোহাগ, তুই কি বলতেছস? আশিকের প্রতি আমার পুরো ভরসা আছে। সে আমার রেস্টুরেন্টে 5 বছর ধরে কাম করতেছে, তারে কোনোদিন এরকম আমি দেখি নাই। এই দুনিয়াতে ইমানদার কমই আছে। আশিক 5 বছর সুযোগও পায় নাই, তাই কিছু করতেও পারেনি। এখন সুযোগ পাইছে, 10,000 টাকা সরাই রাখছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। এই আশিক, এদিকে আসো। জি মহাজন, আসতেছি। জি মহাজন বলেন। আরে আশিক, তুমি এই মানি ব্যাগ কই পাইছো? ভাই, আমি ওই মানি ব্যাগটা ওই লাইটের পাশে পাইছি। আমি টেবিলে কাজ করতেছিলাম, পরে মানি ব্যাগটা পাইয়া গেটে বাইরে গেছিলাম, কোনো লোক টুক পাইলাম না। তারপরে এই মানি ব্যাগটা মহাজন না দিলাম। আশিক, তুমি কিভাবে বুঝলা যে এই মানি ব্যাগে 20,000 টাকা আছে? মহাজন, এই মানি ব্যাগটা আমি খুলে দেখছিলাম, এই মানি ব্যাগে 20,000 টাকা আছে। গুইনাও দেখছিলাম, পরে গুইনা টাকা মানি ব্যাগের ভিতরে রেখে দিছি। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে, এই মানি ব্যাগটা হইতেছে আমার বন্ধু শাহ আলমের। সে এখানে ফালায় রেখে গেছে, কিন্তু সে বলতেছে এই মানি ব্যাগে 30,000 টাকা আছে, আর তুমি বলতেছ 20,000 টাকা আছে। তাহলে আর 10,000 টাকা গেল। মহাজন, আমার কথা বিশ্বাস করেন, এই মানি ব্যাগের ভিতরে 20,000 টাকাই ছিল। আমি এই মানি ব্যাগ থেকে 1 টাকাও সরাই নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যাই কাজ করো। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, তাহলে 10,000 টাকা গেল কই? তুমি মানো আর না মানো, এই 10,000 টাকা আশিকেই নিছে। তাহলে তুমি কও ভাই, এই 10,000 টাকা যাবো কই? আরে সোহাগ, তুই বুঝতেছস না কে? আশিক যদি চুরি করতো তাহলে সে শুধু 20,000 টাকা আমার দিত না, সে তো চাইলে 20,000 টাকা মেরে দিতে পারতো। আরে ভাই, আশিক আপনার সাথে নাটক করতেছে। হে 10,000 টাকা মেরা দিছে, আপনার 20,000 টাকা দিয়ে হে ভালো সাজতেছে। যাই হোক, বাদ দে। এই 10,000 টাকা আমি বইরে দিতেছি। কি একটা কাম করলাম, মানি ব্যাগটা ফালাই থেকে গেলাম। বন্ধু কই? বন্ধুরে তো দেখি না। এই তো পাইছি সামনে। আরে বন্ধু, এলো তোর মানি ব্যাগ। এখানে পুরো 30,000 টাকাই আছে। বন্ধু, আমার মানি ব্যাগে 30,000 টাকা না, 20,000 টাকা থাকার কথা। কিন্তু তুই না আমাকে ফোন দিয়ে বললি তোর মানি ব্যাগে 30,000 টাকা। তুই ঠিকই বলছস, আমার মানি ব্যাগে 30,000 টাকাই ছিল, কিন্তু আমার ওয়াইফে সকালে ফোন দিছিল, ও নাকি মার্কেটে যাইবো, পরে ও এখান থেকে 10,000 টাকা নিয়ে গেছে। তোর আমি বলতে ভুলে গেছি। ওরে বন্ধু, তুই আমার আগে কবি না। তোর কারণে আমার একটা বিশ্বস্ত এটারকে আমি আজকে চোর সাব্যস্ত করলাম। কি এমন হয়েছে বন্ধু, আমাকে একটু বল। আরে বন্ধু, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা বন্ধু, আমার আবার আরো তো যেতে হইব, থাক তুই। দেখছস, তুই হুদা একটা ভালো মানুষকে চোর বানাইলি। আসলে ভাই, আশিক ইমানদার লোক, আমার বুঝতে ভুল হয়েছে। এখন বুঝছস? তাইলে আশিক আমার নে 5 বছর থেকে কাজ করে। এই আশিক, এদিকে আয়ো। জি মহাজন, আসতেছি। জি মহাজন বলেন। আসলে আশিক তখন তোমাকে বলছে তুমি মন খারাপ করো না,
আমার বন্ধু শাহ আলমের মানি ব্যাগে 20,000 টাকা ছিল। না মহাজন, আমি মন খারাপ করি নাই। আমরা গরিব মানুষ, আমরা মন খারাপ করলে কি? আরেকটা কথা কি মহাজন, আমরা গরিব হইতে পারি, কষ্ট করে কামাই করতে পারি, কারো টাকার উপরে লোভ করি না। আমার মা বাবা এই শিক্ষাটা দেয় নাই কারো টাকার প্রতি লোভ করবো। আশিক, আসলে আমার ভুল হয়ে গেছে। আর তাছাড়া সোহাগে আমাকে বলছিল বিদায় তোমাকে সন্দেহ করছে, তুমি মনে কষ্ট নিও না। না মহাজন, আমি মনে কষ্ট পাই নাই। আমি বিশ্বাস করি, আমি জানি আপনি আমার অনেক ভালোবাসেন, আপনি আমার অনেক বিশ্বাস করেন। আপনি কারো কথা শুনে নাই আমার সন্দেহ করছেন, সমস্যা নাই মহাজন। আচ্ছা আশিক, শোনো, তুমি যেহেতু আমাকে এতই বিশ্বাস করো, তবে একটা কথা মনে রাখো, আমি যতদিন আছে তোমার চাকরি এখান থেকে কেউ ফিরাইতে পারবো না। আমি যতদিন আছে তুমি এখানেই কাজ করবা, যাও গিয়ে কাজ করো।